ফাইনালি অবশেষে কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যে বহুল প্রতীক্ষিত আপডেটটি আছে সেই আপডেটটি কিন্তু চলেই আসলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে, এটি আপনারাও কিভাবে চেক করবেন, আপনাদের এসেছে কিনা সেটি কিভাবে দেখবেন, এবং এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আপনারা কাজ করবেন এবং দ্রুত পাওয়ার জন্য কোন স্টেপগুলো আপনারা গ্রহণ করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সকলেরই কিন্তু বহুল আকাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হলো এই কন্টেন্ট মনিটাইজেশন। কেননা বিগত প্রায় মোটামুটি 1.5 থেকে 2 বছরের মতো হচ্ছে নতুন করে আর কোনো মনিটাইজেশন ফেসবুকের মধ্যে দিচ্ছে না এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। তো ফাইনালি ফেসবুক কিন্তু এই সম্পর্কিত আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটির মাধ্যমেই আমরা জানতে পারবো নতুন কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং নতুন কী ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কোন স্টেপগুলো ফলো করলে দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসছি। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি আছে। তো এখান থেকে আমার এই ফেসবুক পেজটি থেকেই আপনাদেরকে দেখাবো কোন কাজগুলো আপনারা করবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম যে কাজটি করব, আমার এই যে ফেসবুক পেজটি আছে, এই ফেসবুক পেজের যে বাম পাশে লোগোটি আছে, এই লোগোর উপর আমি ক্লিক করে দিব। তো এই লোগোর উপর আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন। এই ফেসবুক পেজটি আপনারা যারা এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আমার সাথে আরও বেশি আপনারা কানেক্টেড থাকতে পারেন। তো এই অবস্থানে আসার পর আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম অবস্থানে আমাদের আসবে। এরকম অবস্থানে আসার পর এখান থেকে আমরা উপরের দিকে যদি লক্ষ্য করি, অনেক কয়টি বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন, এখানে হোম বাটন আছে, এখানে ইনসাইটস আছে, এখানে কন্টেন্ট আছে এবং এখানে গ্রোথ আছে, এবং এর পাশে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে। এই মনিটাইজেশনটি দেখার জন্য বাম পাশে একটু আপনারা স্লাইড করবেন। বাম পাশে স্লাইড করলে এখান থেকে মনিটাইজেশনের সম্পূর্ণ বিষয়টি চলে আসবে। মনিটাইজেশন সম্পূর্ণ বিষয়টি আসলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের এই বিষয়টি আপনাদের এখান থেকে দেখাচ্ছে। তো আপনারও কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দেখাচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এটি একদমই নতুন আপডেট এবং গত রাত থেকে কিন্তু এটি সবাইকে দিতে শুরু করেছে। আপনারাও সবাই পেয়েছেন কিনা অবশ্যই এটি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে আগে আমাদের কিন্তু দেখাতো এখানে ইনস্টিম অ্যাডস অন রিলস এই বিষয়গুলো দেখাতো, এখানে কিন্তু আর সেই বিষয়গুলো নেই। শুধুমাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার আছে, পার্টনারশিপ অ্যাড আছে, সাবস্ক্রিপশন আছে এবং এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আছে। এই বিষয়গুলো আসলো এবং এখান থেকে ক্রাইটেরিয়া কী দিছে সেটি যদি আমরা দেখার ট্রাই করি, দেখুন নিচের দিকে যদি আমরা দেখি, এখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট, মানে এখন পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এখন পর্যন্ত ফুলফিল করতে পারিনি। তো ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কী ক্রাইটেরিয়া দিল সেটি যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর আমি ক্লিক করে দিব। তো আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে এরকম বিষয়গুলো দেখাচ্ছে, এবং নিচের দিকে যদি আমি আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে কোনো ক্রাইটেরিয়া আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি বা কোনো ক্রাইটেরিয়া আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে না। তো এখান থেকে কিপ ইউর কন্টেন্ট ফ্রন্ট অ্যান্ড সেন্টার লেখা আছে, এই বিষয়গুলো লেখা আছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি এবং বিস্তারিত এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। তো আপনি যদি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বর্তমান সময়ে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড লেখা আছে, এই আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করতে হবে। তো আই অ্যাম ইন্টারেস্টেড আপনারা কীভাবে সাবমিট করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখান থেকে আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে, আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টির উপর ক্লিক করে দিবেন। তো আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টির উপর ক্লিক করে দিলে এখান থেকে একটি মেসেজ লেখার বক্স আসবে এবং এখানে লেখা আছে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। ফেসবুক তাদেরকে জানাতে বলছে আপনি এই প্রোগ্রামের উপর যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটি আপনি জানাতে পারেন। এক্সপেক্টিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স, ইউ ওন নট রিসিভ এ রেসপন্স ইফ ইউ আর নট এলিজেবল। তো এখান থেকে
ফেসবুক বলে দিচ্ছে আপনি ফেসবুকের কাছে আপনার ইন্টারেস্ট সাবমিট করতে পারেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তবে আপনি যদি এলিজেবল হন বা এটি পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে এই সাবমিট ইন্টারেস্ট ফর্মটি দেওয়ার পরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি আপনি পাওয়ার যোগ্য না হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো কিছু জানাবে না বা আপনাকে কিন্তু দিবে না। এবার আসি, এই যে বক্সটি আছে, এই বক্সের মধ্যে আপনারা কোন বিষয়টি লিখবেন। তো এখানে আপনারা কি লিখবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রপারলি এইভাবে যদি লিখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি বিষয় এখান থেকে লিখে রেখেছি। এই বিষয়টি লিখে যদি আপনারা এই যে ইন্টারেস্ট বিষয়টি সাবমিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পসিবিলিটি আছে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আসার। এখানে আমি যে বিষয়টি লিখেছি সেটি হলো, ডিয়ার ফেসবুক টিম, আই অ্যাম ভেরি এক্সাইটেড টু জয়েন ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম। তো আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা লিখে দিই, তাহলে সব থেকে বেশি ভালো হবে। তো আমি এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করার জন্য খুবই এক্সাইটেড আছি। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি এই যে টুলসটি আছে, এই টুলসটি আমাকে সাহায্য করবে আরও বেশি দর্শকদের সাথে যুক্ত থাকার জন্য এবং আরও বেশি ইনকাম করার জন্য। এবং নিচের দিকে আরও লেখা আছে, আমি ফেসবুকের কাছে শপথ করে বলছি, আমি ফেসবুকের যত মনিটাইজেশন টুলসের রুলস আছে, রেগুলেশন আছে এবং গাইডলাইন আছে, সকলগুলোই মেনে ফেসবুকের মধ্যে কাজ করব এবং অথেন্টিক ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করব, যাতে করে আমার এই অ্যাপ্লিকেশনটি তারা অ্যাকসেপ্ট করে এবং দ্রুত আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়। এবং লাস্টের দিকে এখান থেকে লেখা আছে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, এইখানে লেখা আছে, এখানে আপনার নাম দিবেন, অবশ্যই এখানে আপনার নামটি লিখে দিবেন। আপনার যে নামটি আছে সেটিও দিতে পারেন, আপনার যে ফেসবুক পেজের নাম আছে সেটিও আপনারা দিতে পারেন, অথবা আপনার ফেসবুক আইডির যে নামটি আছে সেই নামটি আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে এই মেসেজটি কপি করে নিচ্ছি। এই মেসেজটি কপি করে নিয়ে আমি আবারও আমার ফেসবুকের মধ্যে চলে যাব। ফেসবুকের মধ্যে গিয়ে এই ইন্টারেস্ট ফর্মটি এখান থেকে সাবমিট করব। তো এই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করার জন্য আমি এখান থেকে এটি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে জাস্ট আপনারা যেটি করবেন, এখান থেকে যে এখানে আপনার নাম দিবেন, এটি কেটে দিবেন, দিয়ে আপনাদের নাম লিখে দিবেন, অথবা আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের নাম লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি। তো আমার নাম লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাবমিট ইন্টারেস্ট আছে, এই সাবমিট ইন্টারেস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সাবমিট ইন্টারেস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে ইন্টারেস্ট সাবমিটেড লেখা আছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকাম এলিজেবল। তো এখানে লেখা আছে আপনাকে যে এই যে ইন্টারেস্টটি আছে, এই ইন্টারেস্টটি সাবমিট করেছেন, এটি করার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছে ফেসবুক, এবং আপনি যদি এটি পাওয়ার যোগ্য হন, আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। এবং যদি আপনি না পান বা আপনি যদি এটি পাওয়ার যোগ্য না হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক জানাবে না। এবার আসি, এই যে লেখাটি আমি এখান থেকে লিখে দিলাম, এই লেখাটি আপনারা কোথায় পাবেন? আমি এই লেখাটি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিব। যদি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করলে এই লেখাটি পাবেন। এবং আপনি যদি মনে করে থাকেন যে আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্স বুঝি না, আমি এখান থেকে কপি করতে পারি না, তাহলে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যে পেজটি দেখালাম, সেই পেজে আমাকে ইনবক্স করে বলবেন কন্টেন্ট মনিটাইজেশনের ইন্টারেস্ট যে লেখাটি আছে সেই লেখাটি আমাকে দেন, আমি ফেসবুকের কাছে ইন্টারেস্ট জানাবো। এটি লিখে আমাকে জাস্ট মেসেজ করলেই আপনাকে আমি মেসেজটি দিয়ে দেবো। আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনার যে নামটি হবে সেই নামটি ওখান থেকে লিখে দিয়ে জাস্ট সেন্ড করে দেবেন। অথবা আরেকটি বিষয় খেয়াল করবেন, এই যে ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেও ফেসবুক পেজের আপনি লিঙ্ক পেয়ে যাবেন। শুধুমাত্র সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ফেসবুক পেজের মধ্যে রিডিরেক্ট হয়ে আসবেন। এসে জাস্ট খালি আমাকে মেসেজ করবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের ইন্টারেস্ট লেখাটি আমাকে দিন, তাহলে আমি আপনাকে লেখাটি দিয়ে দিব। আপনারা যে কোনো দুইটি মাধ্যমে ফলো করতে পারেন। এবার আসি পরবর্তী স্টেপে আপনারা কি করবেন। এইখানে লেখা আছে লার্ন মোর, এই যে লার্ন মোর লেখা আছে, এই লার্ন মোর অপশনে ক্লিক করবেন। লার্ন মোর অপশনে ক্লিক করার পর এইখান থেকে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে চলে আসবে। নতুন একটি ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন আর্লি অ্যাক্সেসের জন্য একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমি এখান থেকে ব্যাক করে আসি, এখান থেকে ব্যাক করে আসলাম, ব্যাক করে আমাদের ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি। আমাদের ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আবারও আমি এই যে আমার
বাম পাশে প্রোফাইল পিকচার আছে, বাম পাশে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। বাম পাশে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখবেন নিচের দিকে 3 ডট একটু মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে নিচের দিকে দেখতে পাবেন ইওর পেজ লিঙ্ক লেখা আছে। এই ইওর পেজ লিঙ্কের এইখানে নিচের দিকে দেখবেন কপি লিঙ্ক লেখা আছে। এই কপি লিঙ্কের এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কপি লিঙ্কের এইখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আমরা এখান থেকে কন্টিনিউ যে অপশনটি আছে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। দিলে আমাদের এখান থেকে আমাদের যে পেজ বা প্রোফাইল থেকে আপনি ইন্টারেস্টটি সাবমিট করবেন সেই লিঙ্কটি কপি হলো। এই লিঙ্কটি কপি করার পর আমি এই লিঙ্কটি আমার নোটপ্যাডের মধ্যে রাখবো। তো আমি এখান থেকে নোটপ্যাডের মধ্যে আসলাম। আসার পর আমি এখান থেকে আমার যে লিঙ্কটি হবে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের সেই লিঙ্কটি আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটি যে কোনো ইমেল দিতে হবে। আপনি আপনার ফোনের মধ্যে যে কোনো ইমেল থাকুক না কেন সেই ইমেলটি অবশ্যই আপনি জানেন, সেই ইমেলটি আপনাকে লিখে দিতে হবে। অনেক সময় আপনারা যে প্রবলেমটি ফেস করেন, এই যে আপনারা লিঙ্কটি কপি করলেন, এই লিঙ্কটি সাবমিট করার অপশন আপনারা দেখতে পান না বা সাবমিট করতে পারেন না বা পেস্ট করার অপশন পান না, সেই বিষয়টিও দেখিয়ে দিব। দেখুন আমি এখানে লিঙ্কটি পেস্ট করে রাখলাম। রাখার পর আমি যদি আবারও ফেসবুকের মধ্যে আসি, আসার পর এখান থেকে ব্যাক করব, করার পর আবার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবো। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন অপশনে আসলাম। মনিটাইজেশন অপশনে আসার পর আবারও এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম। করার পর আবারও এখান থেকে লার্ন মোর অপশনে ক্লিক করব। লার্ন মোর অপশনে ক্লিক করার পর এইখান থেকে আমি আমার যে বিষয়টি আছে এরকম অপশন আসবে। আসার পর এখান থেকে দেখবেন ইন দিস ফর্ম লেখা আছে। এই ইন দিস ফর্মে এখান থেকে ক্লিক করে দিবেন। ইন দিস ফর্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এইরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে প্রথমে আপনাদেরকে এইখান থেকে দিয়ে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেস জানেন বা আপনি এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দিলেই হবে, কারণ ইমেল অ্যাড্রেস যদি আমার ভিডিওতে দেখায় তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটির প্রবলেম আসবে। তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ফেসবুকের লিঙ্ক পেস্ট করব। তো ফেসবুকের লিঙ্ক পেস্ট করার জন্য যে কাজটি করবেন, এখানে দেখুন এই যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল লেখা আছে, এর উপর চাপ দিবেন। এই যে ঘরটি আছে এই ঘরের উপর চাপ দিবেন। এই ঘরের উপর চাপ দিলে আপনার যদি জিবোর্ড হয়ে থাকে বা আপনি যদি গুগলের কিবোর্ড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই সুবিধাটি আপনি পাবেন, এখানে আপনি পেস্ট করতে পারবেন। তো গুগলের কিবোর্ড আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আশা করি গুগলের জিবোর্ড কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি আপনারা জানেন। কেননা গুগলের যদি জিবোর্ড আপনি এখান থেকে ইউজ না করেন তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটিতে আপনারা কিন্তু লিঙ্কগুলো পেস্ট করতে পারবেন না। তো আমি এখান থেকে এই যে অপশনটি আমার এখান থেকে কার্সর আপ ডাউন করছে, আমি এখানে জাস্ট চেপে ধরে রাখবো। এখানে চেপে ধরে রাখলে পেস্টের অপশন আসবে। আর যদি পেস্টের অপশন না আসে তাহলে আমি এখান থেকে আবারও এটি মিনিমাইজ করব। করে এখান থেকে আমি আবার নোটপ্যাডের মধ্যে আসব। আসার পর আমি যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখান থেকে আমি আবারও কপি করে নিব। এই লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আবারও আমি এখান থেকে ফেসবুকের ইন্টারেস্ট ফর্মের মধ্যে আসব। আসার পর এখান থেকে এই যে অপশনটির উপর চাপ দিব। চাপ দিলে দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু জিবোর্ডের উপরে অটোমেটিক্যালি আমার কিন্তু এখান থেকে লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কটি আসলে আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। এখান থেকে পেস্ট করে দিলাম আমার লিঙ্কটি। দেওয়ার পর আপনাদের যদি টিকটক আইডি থাকে, ইনস্টাগ্রাম থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে, সেই ক্ষেত্রে এখানে যদি আপনাদের বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে বা ইউটিউবে যদি সাবস্ক্রাইবার বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের লিঙ্কটিও আপনারা এখান থেকে কপি করে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে ইউটিউবের মধ্যে যাব। আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে সর্বপ্রথম আমি সার্চ করব আমার চ্যানেলের নামটি। এখান থেকে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। দেখুন, যদি আপনার একটি চ্যানেল দিয়ে একবার আবেদন করে থাকেন সেই চ্যানেল দিয়ে আবেদন করবেন না, অন্য একটি চ্যানেল দিয়ে আবেদন করবেন। তো আমি এখান থেকে অন্য একটি চ্যানেলের আবেদন করে চ্যানেলের লিঙ্ক নিয়ে আসবো। তো এখান থেকে আমার নামে একটি চ্যানেল আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অভিজিৎ কুমার। আমি এখানে চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার চ্যানেল এখানে চলে আসলো। তো আমি এখান থেকে এই চ্যানেলে ক্লিক করে দিলাম। এই চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এইভাবে চ্যানেল আসলো। আসার পর এইখান থেকে এই চ্যানেলের লিঙ্কটি আমাকে কপি করে নিতে হবে। তো এইখান থেকে যদি আবারও আমরা অ্যাবাউট সেকশানে চলে আসি, অ্যাবাউট সেকশানে আসার পর এখান থেকে মোর অপশনে আবার ক্লিক করব।
ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখবেন মোর ইনফো লেখা আছে এবং এইখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি আমরা কপি করব। তো এই লিঙ্কটিতে জাস্ট আমরা ক্লিক করলে এখান থেকে কপি লিঙ্ক অপশন লেখা আছে, এই কপি লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করে দিব। কপি লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের লিঙ্কটি কপি হলো। যদি আপনাদের এইভাবে কপি না হয় তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করবেন। লগ ইন করলে সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে এভাবেও নিয়ে আসতে পারেন, অথবা এভাবে থাকার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় লেখা আছে, দেখুন @অফ আপনার আর চ্যানেলের নাম লেখা থাকবে। এইখান থেকে এর উপর যদি ক্লিক করেন, এর উপর ক্লিক করলেও কিন্তু এখান থেকে আপনি এই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে এটি কেটে দিলাম। দেওয়ার পর আবারও যদি আমি ফেসবুকের মধ্যে চলে আসি, ফেসবুকের মধ্যে আসার পর এইখান থেকে আমি আবার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কের অপশনটি আছে, এই ইউটিউব চ্যানেলের লিঙ্কের এই অপশনে দিয়ে দিব। আপনাদের যদি টিকটক থাকে অথবা ইনস্টাগ্রামের আইডির মধ্যে বেশি ফলোয়ার থেকে থাকে, সেমভাবে আপনারা এই লিঙ্কটি পেস্ট করতে পারবেন। এই লিঙ্কটি পেস্ট করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে অবশ্যই সুবিধা হবে। তো আমি এখান থেকে এই দুইটি লিঙ্ক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ইমেইল লিখে দিব। তো ইমেল আপনাদেরকে দেখাবো না, আমি এখান থেকে ইমেলটি লিখে, তো উপরে আমি ইমেলটি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখান থেকে লেটস ডু দিস লেখা আছে, এই লেটস ডু দিস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। লেটস ডু দিস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এই বিষয়টি দেখাচ্ছে। তো এখান থেকে ওকে বাটন আসলো, ওকে বাটনে আমি এখান থেকে ক্লিক করে দিলেই আমার কাজ এখান থেকে শেষ। এইভাবেও আপনারা খুব সহজে ফেসবুকের কাছে দুইভাবে আপনাদের ইন্টারেস্ট সাবমিট করতে পারেন। একটি ইন্টারেস্ট সাবমিট করার অপশন হলো ডিরেক্ট লিখে আপনাকে ফেসবুকের কাছে আপনি ইন্টারেস্ট সাবমিট করবেন, আরেকটি ফর্ম আপনার সাবমিট করতে হবে। এই দুইটি অপশন যদি আপনি করেন এবং আপনার যদি রেগুলার ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন এবং লেখা পোস্ট করেন, স্টোরি পোস্ট করেন এবং নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, আপনারা হয়তো মনে করতে পারেন আপনি ইন্টারেস্ট সাবমিট করেছেন, ফর্ম পূরণ করেছেন, হয়তো দ্রুত এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু আপনারা পাচ্ছেন না। এই টেনশনটি করা যাবে না, কেননা যদি আপনি পাবার উপযুক্ত হন, ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে এবং ফেসবুক আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিবে। কিন্তু আপনার যদি ভিডিওর কোয়ালিটি ভালো না হয়, আপনার যদি ভিউজ বেশি না আসে, এঙ্গেজমেন্ট যদি খুব একটা বেশি না আসে, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিবে না। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনাকে নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলোই কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, যেগুলো আপনি নিজে তৈরি করেন। আপনি যদি অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও পাবলিশ না করে এখান থেকে ওখান থেকে একজন ভাইরাল ব্যক্তি আছে, তার ভিডিও নিয়ে এসে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিচ্ছেন, এই কাজগুলো করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দ্রুততার সাথে পাবেন না এবং আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে। আর যেহেতু এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ক্রাইটেরিয়া দেয়নি, নতুন করে ক্রাইটেরিয়া আসলে কীভাবে কাজ করবেন, কোন বিষয়গুলো ফলো করবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।